যে বন্ধ করছেন কি কারণে 10,000 রোডটা বন্ধ করছেন? আমরা কাঞ্চনপুর তো 10,000 রাস্তা অবরোধ করছি আজকে। আমরা এই বিশ্বাস পাড়া এবং ফাল্গুনজী পাড়া যাওয়ার রাস্তা এখানে প্রায় 3 কিলোমিটার আছে। 3 কিলোমিটারের মধ্যে প্রায় আরো 700-800 মিটার বাদ করে সামান্যভাবে কাজ করে আসার জন্য তারা পজিশনটা করতেছে। এবং এখানে যে বর্তমানে যে রিটার্নিং ওয়াল হইতেছে বরলি ব্রিজের পাশে বিশ্বাস পাড়া, সেটাও বোল্ডার দিয়ে করা হয়েছে। 2 নম্বরের বোল্ডার, এখানে কোনো আছে সিমেন্ট না আছে কোনো পাথর, শুধু ভালো দিয়ে বোল্ডার করে মাটি দিয়ে চাপা দিয়ে রিটার্নিং ওয়াল করা হয়েছে। যার ফলে আমরা এই অবরোধ, এই রিটার্নিং ওয়ালটা যেন সুন্দরভাবে হয় এবং রাস্তা যেন 3 কিলোমিটার অবধি যেটা বাকি অংশ আছে সেটারে কিন্তু পুরা পিস রাস্তা হওয়ার জন্য আপনারা সবাই আইছেন শুধু রাস্তাটা যাতে সঠিকভাবে হয়। সঠিকভাবে মানে কিছুদিন আগে যে আপনারা লগে যে কন্ট্রাক্টররা কথা কইছে তখন কি সলিউশন দিছে? আমরা তো একটা খবর পাইছি আপনারা লগে কথা কইছে এলাকাবাসী। না, এই সলিউশনটা আমরা পাইছি না। পাইছেন না মানে বিতর্ক তো হইছে না? না, বিতর্ক তো হইছে, সবাই জানে না বিষয়টা। আমরা কাছে তো খবর আছে যে মানে বিতর্ক তো আলোচনা করছে তারা যে বিষয়টা সামনে হইছে না। আর এলাকার কোনো প্রতিনিধি আইয়া আপনার যে এলাকার যে সমস্যাটা এটা নিয়ে কেউ আলাপ করছে না? বা কেউ খোঁজখবর নিছে না? নিছে না? ঠিক আছে, আপনার নাম? কথা বলছি, কাজটা পিডব্লিউডির না, এটা এসএসসিএল এর কাজ। কাজটা এসএসসিএল কাজ, যেহেতু এসএসসিএল এর কন্ট্রাক্টরে পাইছে একটা 2 নম্বরই ভাবে কাজ করে যাইতো কি স্যার, এসএসসিএল ডিপার্টমেন্ট সেভাবে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কথা দিছে। আজকে হইলো সেকেন্ড স্যাটারডে, তোমার লাস্ট ইয়েতে বন্ধ, সেকেন্ড স্যাটারডে না, লাস্ট স্যাটারডে, ফোর্থ স্যাটারডে বন্ধ। আর এরা হইলো ইঞ্জিনিয়ার হইলো আগরতলা, এক্সিকিউটিভ আগরতলা এসএসসিএল এর। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কইতাছে আমি ওখান কইলে দাদা আমি আইতার, আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি আইন নাকি তার লাভ নাই। তখন উনি দায়িত্ব লইছেন যে যৌথ এসএসসিএল স্টাফ, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি এবং আমরা, আমার মন্ডল প্রেসিডেন্ট প্রাক্তন এবং নূতন এবং আমি নিজে তাইকা আপনারা সহ এখান থেকে প্রতিনিধি টিম যাইবেন। এটা হলো সোমবারে জায়গা যদি সঠিক সমাধান না হয়, আমি কথা দিলাম আপনারা প্রথম আন্দোলনের প্রথম সারিতে আসছে তো আপনারা আছেন না, আমি প্রথম সারিতে থাকি। তাইকা আন্দোলনটা আমি নিজে তাইকা করাম। এর মধ্যে যদি কাজ শুরু করে, আমি ফোন নাম্বার দিয়া গেছি প্রতিনিধি আমার কইবেন আধা ঘন্টার মধ্যে আমারে পাইবেন, কাজ করতে পারতেন না, কাজ বন্ধ করাই দিন। পরিষ্কার বক্তব্য, 2 নম্বরে কাজ করতে দিতাম না। গভর্নমেন্টের পয়সা যেমন মন চায় বানাইতে লইয়া যেতে আমরা দিতাম না। এখন আপনার কাছে অনুরোধ, কষ্ট করতেছেন সকালবেলা, এতদিন কষ্ট করছেন, কাজ বন্ধ থাকবো। আর হইলো শনিবার এবং রবিবার, সোমবারে আমরা বইতাছি। এই সময়টুকু দেওয়ার জন্য আপনার কাছে আর্য করতেছি, যদি দেন। আমরা সব মিনতে রাজি আছি স্যার। আমরা এখানে এখন 5 জন গেল, 5 জনে বুঝি আইলো। এখন আরো 10 জন আছে, 10 জনে তো আর বুঝতো না। 10 জনে দেখেন প্রতিনিধি লাগবো। আপনারা মনের কথাটা প্রতিনিধিরে কইবেন, 10 জন হইলে 10 জনের কাছে কইবেন। এইভাবে যদি এটা সমাধান হয়। আইয়া যদি আপনারা সেই যথাযোগ্য এই 10 জনে যথাযোগ্য আপনারা তৃপ্তি না দিতে পারে, সঠিক না করতে পারে, আপনারাও তো মানতেন না 10 জনের কথা, আমার কথাও মানতেন না। আর আমি আপনারা কথা দিলাম, সোমবারে যদি কথাবার্তা ফাইনাল না হয়, আন্দোলনের প্রথম সারিতে আমারে ভাইবেন। এর পরে বুধ কথা আর কেউ দিত না। আমরাও আছি, পরিষ্কার কথা, আমার পুরা আমরা গেলে আবার গাড়ি ভাড়া হিসেবে এখানে গুণানো বইমু, ফোন যদি এখানে বইমু। ঠিক আছে, আমরা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আপনারা আমি কথা দিলাম। আপনারা শুধু আজকে দিনটা দেখেন না, আজকে বন্ধ হওয়ার সময় 2টা দিনে আমরা রান্না বান্না করে কারোর বাড়িতে হয়েছে না, হয়েছে না রান্না বান্না হয়েছে না, অনকে রান্না বান্না করে খান। লিখিত দিতে আমরা
আচ্ছা